অবশেষে সুখবর পেল বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, সেই সাথে সুখবর পেল বাংলাদেশিরাও। আইপিএল এর শেষ মুহূর্তে এসে দল পেল কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। চলতি আইপিএল এর মেগা নিলামে অবশ্য অবিকৃত থাকলেও রেকর্ড পরিমাণ দামে এবারে দিল্লি ক্যাপিটালস এর দলে ফেরাচ্ছে মুস্তাফিজুর রহমানকে। 1 থেকে 2 কোটি নয়, প্রায় 6 কোটি টাকা দিয়ে অবশ্য দিল্লি ক্যাপিটালস এর দলে ফেরাচ্ছে মুস্তাফিজুর রহমানকে। দিল্লি ক্যাপিটালসের ওপেনার ব্যাটসম্যান জ্যাক ফ্লেজার ম্যাকগার্ড অবশ্য চলতি আইপিএল খেলতে নাকচ করার কারণেই এমন সুযোগ মিলছে মুস্তাফিজুর রহমানের। ভারত এবং পাকিস্তান দ্বন্দ্বের কারণে অবশ্য দেশে ফিরে গিয়েছেন দিল্লি ক্যাপিটালসের এই ওপেনার ব্যাটসম্যান, তবে আর ফিরতে চাচ্ছেন না আইপিএল এ, যার কারণে এমন সুখবর পেল মুস্তাফিজুর রহমান। আইপিএল এ দিল্লি ক্যাপিটালসের হয়ে গত 2 বছর আগে অবশ্য মাঠ মাতিয়েছেন বাঁহাতি এই কাটার মাস্টার। রেকর্ড পরিমাণ দামে অবশ্য দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারে খেলতে যাচ্ছে মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালস অবশ্য মুস্তাফিজুর রহমানকে নিয়ে পোস্ট করেছেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে, যেখানে তারা ক্যাপশনে লিখেছেন মুস্তাফিজুর রহমান ইজ ব্যাক আফটার 2 ইয়ার। মুস্তাফিজকে দলে ফেরানোর সাথে সাথে অবশ্য ফেসবুকে পোস্ট করা শুরু করে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। অনেক আগে থেকেই গুঞ্জন উঠছিল ভারত এবং পাকিস্তানের এই দ্বন্দ্বের কারণে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আর ফিরবেন না আইপিএল এ, তবে সেই গুঞ্জনই এবার সত্যি হলো। জ্যাক ফ্লেজার ম্যাকরুক অবশ্য মানা করে দিয়েছেন তিনি আর খেলবেন না চলতি আইপিএল এর বাকি ম্যাচগুলো, যার কারণে অবশ্য দিল্লি ক্যাপিটালস তারা মুস্তাফিজুর রহমানকে ফিরিয়েছে এবারে রেকর্ড পরিমাণ দামে। ওজি এই ওপেনার ব্যাটসম্যান জ্যাক ফ্লেজার ম্যাকরুক না থাকায় কপাল খুলল মুস্তাফিজুর রহমানের। দিল্লি ক্যাপিটালসের হয়ে অবশ্য এর আগেও মাঠ মাতিয়েছেন বাঁহাতি এই কাটার মাস্টার। চলতি আইপিএল এ আর মাত্র 3টি ম্যাচ খেলতে পারবে দিল্লি ক্যাপিটালস। পয়েন্ট টেবিলের অবশ্য রয়েছে 5 নম্বর স্থানে। প্লে অফের দলে টিকে থাকার জন্যই অবশ্য মুস্তাফিজুর রহমানকে দলে ফিরিয়েছে দিল্লি ক্যাপিটালস।